একটু একটু করে শীত কিন্তু চলেই আসলো। জলপাইও কিন্তু প্রায় শেষের পথে। সিজন অনুযায়ী জলপাইয়ের দামটাও কিন্তু অনেক বেশি। বাজার ঘুরে কিছু জলপাই এনেছি, তাও যে মনের মতো হয়েছে তাও না। আচার কেই বা খেতে পছন্দ করে না বলুন তো? খিচুড়ি, গরম ভাত, ভর্তা ভাতের সাথে আচার না হলে যেন চলেই না। জলপাই কেটে একেবারেই আমি এই আচারটি তৈরি করি। আমি যেভাবে আচার তৈরি করেছি ঠিক একই নিয়মে আচার তৈরি করলে আপনারা সারা বছর ফ্রিজে রাখা ঝামেলা ছাড়াই এই আচারটি খেতে পারবেন। আচারে কোনো ফাঙ্গাস বা নষ্ট হওয়ার চান্স থাকবে না। তো চলুন আমি যেভাবে আচারটি তৈরি করেছি। প্রথমেই আমি জলপাইগুলো ভালো করে কেচে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। সমস্ত পানি কিন্তু ঝরিয়ে নিতে হবে। আচার তৈরি করতে যে বাটা মশলাগুলো আমার লাগছে: সরিষা বাটা, পাঁচফোড়ন বাটা, ধনিয়া বাটা, রসুন, পেঁয়াজ, আদা একসাথে বাটা। আপনারা চাইলে আলাদাভাবেও বাটতে পারেন। আমি প্রতিটি মশলা কিন্তু পাটায় বেটে নিয়েছি। আরও লাগছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনা মরিচ, ভিনেগার। অবশ্যই ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন। প্রথমেই পাঁচফোড়ন, কিছু আস্তা শুকনো মরিচ আমি ভালো করে টেলে নিব। শুকনা মরিচগুলো ভাজা না হওয়া পর্যন্ত টেলে নিব। এখানে গরম কড়াইতে আমি আধা কেজি পরিমাণে সরিষার তেল ব্যবহার করেছি। প্রথমে অল্প তেল দিচ্ছি, পরে আমি আচার তৈরির পরে তেল আবার ব্যবহার করব। এখানে সব বাটা মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল পরিমাণ সরিষা বাটা দিচ্ছি। 3 টেবিল পরিমাণে ধনিয়া বাটা দিচ্ছি এবং আদা, রসুন, পেঁয়াজ একসাথে বেটে রেখেছি, সেটা আমি 3 টেবিল চামচ দিচ্ছি। আর এখানে পাঁচফোড়ন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। প্রতিটি মশলাই আমি পানির বদলে ভিনেগার দিয়ে বেটেছি। এখানে কোনো পানি ব্যবহার না করাই ভালো। মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত কোনো পানির চিহ্ন না দেখা যায়। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আমি এখানে সব কিছুই 2 টেবিল চামচ করে নিয়েছি। লবণটা পরে আমি আবার ব্যবহার করেছি, আপনারা স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা আর 3টা শুকনো মরিচ। এগুলো দিয়ে মশলাটা ভালো করে নাড়তে চাড়তে হবে। ওই যে বলেছিলাম, কোনো পানির চিহ্নই থাকা যাবে না। যত মশলা ভালো করে ভুনা হবে ততই কিন্তু ভালো হবে। খেয়াল রাখবেন আবার নিচে ধরে না যায়। এটা কিন্তু মৃদু আঁচে রান্না করতে হবে। মশলাটা ভালো করে কষে আসলে এর ভিতরে আমি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন জলপাইগুলো দিয়ে দিব। আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই ব্যবহার করেছি। জলপাই দিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে। ভালো করে নাড়তে হবে একটু ধৈর্য সহকারে, যেন জলপাইগুলো না আঘাত পায়, ভেঙে না যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে ব্যবহার করব ভিনেগার। আমি এখানে আধা কাপ পরিমাণে ভিনেগার ব্যবহার করছি। ভিনেগার অবশ্যই ব্যবহার করবেন, এতে আচারটায় ফাঙ্গাস পড়বে না এবং দীর্ঘদিন ভালো থাকবে। যতক্ষণ পর্যন্ত জলপাইটি সিদ্ধ না হয়ে যাচ্ছে এবং এর যত পানি আছে সব পানি শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে হবে। এই যে দেখুন, আচার কিন্তু প্রায় হয়ে এসেছে, তেল জেগে গেছে আচারে। এই পর্যায়ে কিন্তু আমি যে প্রথমে পাঁচফোড়ন ভেজেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটা এখন উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি অনেক সময় নিয়ে করেছি, ভিডিও বড় হয়ে যাবে এর জন্য আমি কাটিং করে নিয়েছি। আপনারা ধৈর্য সহকারে আস্তে আস্তে করে নেড়ে নেবেন যেন আচারে কোনো পানি না থাকে। কিছু আচার ভালো রাখার টিপস বলছি। আমার এই আচারটা কিন্তু ফ্রিজে রাখতে হবে না, আমি সারা বছর এভাবেই রেখে খাবো। মাঝে মাঝে একটু রোদ দিতে হবে আর সবসময় তেলে আচারটা ডুবিয়ে রাখতে হবে, তাহলে আচার নষ্ট হওয়ার চান্স খুবই কমই থাকে। সবসময় আচারে কিন্তু চামচ ব্যবহার করবেন, ঢেলে কিংবা হাত দিয়ে ব্যবহার করলে আচার কিন্তু নষ্ট হয়ে যায়। আমার এই আচারের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।